এই মুহূর্তে আমরা গেটিং হাইল্যান্ড যাওয়ার জন্য প্রায় 350 রিঙ্গিত দিয়ে এই গাড়িটা রিজার্ভ করলাম। সে আমাদের নিয়ে আসবে, সকল সাইড ঘুরে দেখাবে। দাম অনেক বেশি চাই, কিছুটা দামাদামি করে নিতে হয়, তা না হলে আসলে বুঝে নিত বাঙালি, তারপর বাঙালিকে ঠেক দেয়। এই গাড়ি করে এই মুহূর্তে যাবো গেটিং হাইল্যান্ড। চলুন যাওয়া যাক। এই মুহূর্তে একটা পাম্পে তেল নেওয়ার জন্য আমাদের গাড়িটা থেমেছে। পাম্পটাও অনেক সুন্দরই, প্রত্যেকটা পাম্পে মোটামুটি ম্যাকডোনাল্ডস আছে। চারিদিকের সৌন্দর্য অনেক বেশি, পাহাড়ে ঘেরা জনপদ, হাইওয়েটা অনেক সুন্দর। মালয়েশিয়াতে পাহাড় যতটুকু দেখছি অনেক পাহাড় আছে, আর কি নেই আসলে পুরো মালয়েশিয়াতে। পাহাড়, সমুদ্র, সকল কিছুই আছে। তো চলতে চলতে আর অনেক কিছু দেখাবো, নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাবো, সাথেই থাকবেন। তেল নেওয়া শেষ করে আমাদের গাড়ি ছুটে চলল গেটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। মালয়েশিয়ার অসাধারণ সৌন্দর্য ও রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে এই যে দেখুন পাহাড়ির রাস্তা কত সুন্দর। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে চলে আসলাম গেটিং হাইল্যান্ডে। ইতিমধ্যে আমরা প্রায় চলে এসেছি গেটিং হাইল্যান্ডের একদম কাছে। এই মুহূর্তে আছি গেটিং হাইল্যান্ডের একবারে সর্বোচ্চ চূড়ায়। এখানে আমরা গাড়ি দিয়ে উপরে উঠেছি একেবারে মেঘে। এখানে বড় বড় হোটেল আছে, এই হোটেলগুলো একদম মেঘে ঘিরে ফেলতেছে। ওঠা অনেক কষ্ট গাড়ি দিয়ে, যেহেতু পাহাড়ি রাস্তা অনেক আঁকা বাঁকা, অনেক উপরে, জানি না নামতে কি হাল হবে, তবে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। এইখানে এই পাহাড়ের উপরে, এত উপরে অনেক বিশাল বিশাল হোটেল আছে, অনেক নামি দামি হোটেল। এখানে যারা থাকে তাদের জন্য সে ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই হোটেলগুলোতে থাকার অনুভূতি আসলে অনেক ভালো হবে, কিন্তু যারা দুর্বল চিত্তের মানুষ আছেন তারা আসলে তাদের জন্য পাহাড় না। এই যে দেখতে পাচ্ছেন একদম মেঘ এই হোটেলের চূড়াটাকে ঘিরে ফেলেছে। বিশাল বড় একটা হোটেল, বিশাল গেন্টিং হোটেল নামে এই হোটেলটার নাম। এত সুবিশাল হোটেল আর এত সুন্দর জায়গাতে রাত কাটানোর অনুভূতিটা অনেক সুন্দর হবে। এইখানে কিন্তু খাবার দাবার অনেক সুব্যবস্থা আছে, অনেক ট্রেডিশনাল ফুড পাবেন। মালয়েশিয়া স্ট্রিট নামে এইখানে দেখা যাচ্ছে। খাবার দাবারের সুব্যবস্থা আছে, প্রচুর দর্শনার্থী এখানে খাওয়া দাওয়া করতেছে। আরেকটা বিষয় হচ্ছে, যারা আসবেন তারা এখানে পারলে গরম কাপড় নিয়ে আসবেন কিংবা পরে আসবেন। এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, মালয়েশিয়ার এইখানটাতে অনেক ঠান্ডা হয়, যেহেতু পাহাড়ের অনেক উপরে, তাই বুঝতে পারছেন অনেক ঠান্ডা। নামি দামি সব ব্র্যান্ডের খাবার, KFC, ম্যাকডোনাল্ডস সকল কিছু এখানে আছে। একদম মেঘে ঢেকে গেছে, কেবল কার সহকারে দেখা যাচ্ছে না। আমার এই বন্ধুটা কথা বলে যে ভ্রমণ কিংবা ঘোরাঘুরি সাদা চামড়ার লোকদের জন্য সবচেয়ে বেশি, কারণ তারা যেখানে যায় পরিবেশটা তাদের অনুকূলে চলে আসে। খাবার দাবার বলেন, পোশাক আশাক, থাকা, কি বলে বন্ধু? মেঘের কারণে যদিও ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। এই পার্কে ঢুকতে হলে 184 রিঙ্গিত লাগে। এরপরে আরও বিভিন্ন রাইড, আলাদা আলাদা রিঙ্গিত। রিচকো নামের এই একটা সুপার শপ আছে এখানে, বিশাল বড়। এখানে চাইলে কেনাকাটাও করতে পারেন, অনেক বড়, অনেক সকল কিছুই পাওয়া যায়।
ঘড়ি আছে, মেয়েদের অনেক সুন্দর সুন্দর ঘড়ি, লাকেশ, ছেলেদের অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে। জুতো আছে, বোট জুতো, সানগ্লাস 10 রিঙ্গিট করে। অনেক দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আজকে আবহাওয়া খারাপ থাকায় আমরা কেবল কারে উঠতে পারলাম না। ব্যাপারটা অনেক খারাপ হইলো, অনেক খারাপ হয়েছে। ওয়েদার আজকে অনেক বেশি খারাপ, কুয়াশা অনেক বেশি, তাই কেবল কার বন্ধ করে রাখা হয়েছে। আমরা আসার সময় দেখছিলাম চালু ছিল, কিন্তু এখন বন্ধ। যাই হোক, হতাশা নিয়ে ফেরত যাচ্ছি। সামনে আবার কোনো একদিন যদি আসি তাহলে আবার হয়তো বা স্বপ্ন পূরণ হবে। আজকের মতো এখান থেকে গ্যান্টিং হাইল্যান্ড থেকে বিদায় নিচ্ছি। গ্যান্টিং হাইল্যান্ডে এসে কেবল কারে উঠতে না পেরে অনেকটা হতাশ হয়ে আমরা ফেরত চলে যাচ্ছি। আর এই যাওয়ার পথের মধ্যেই আমরা যাব মালয়েশিয়ার আরেকটা বিখ্যাত জায়গা, বাটুক নামে একটা জায়গা। এটা অনেক সুন্দর। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি মালয়েশিয়ার একটা বিখ্যাত জায়গা বাটুক ক্যাপ নামে। এটা মানে অন্য ধর্ম মানুষ যারা আছে, বিধর্মীদের এটা মূর্তি টাইপের বিষয়। পাহাড়ের নিচে এটার অবস্থান। গেন্টিং হাইল্যান্ড থেকে আসার পথে এখানে আমরা এই স্পটটা ঘুরে তারপর চলে যাব। তবে আরেকটা বিষয় আবারও বলতে চাই, যারা যারা গেন্টিং হাইল্যান্ড আসবেন তারা সস্তায় খুঁজতে গিয়ে কেউ বাসে টাসে যাওয়ার চেষ্টা করেন না, কারণ পাহাড়ি রাস্তা, যারা একটু দুর্বল মানুষ তারা একেবারে অসুস্থ হয়ে যাবেন। ট্যাক্সি নিয়ে যাওয়াটাই ভালো। আর সাথে এই জায়গাটা অ্যাড করে নেবেন, বলে নেবেন। দেখি এখানে কি আছে, আপনাদেরকে দেখাই। এই বাটুক ক্যাপ নামে জায়গা। এখানে প্রচুর কবুতর। অন্য ধর্মের বিষয়টা হলো মুসলমানরা এখানে মানে দেখতে আসে আর কি, কবুতরকে খাবার দিচ্ছে। ওই পাহাড় বেয়ে উপরে উঠলে আরো মন্দির আছে। মূর্তিটা অনেক বড়, দেখতে স্বর্ণের দেখা হলো, এটা আসলে স্বর্ণের না, ওরকম রং করা হয়েছে। আপনার মনে হতে পারে বিষয়টা স্বর্ণের, আসলে না। এটা আসলে হিন্দু ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে যে এটা হিন্দু ধর্মেরই কোনো একটা মূর্তি। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, অনেক উঁচু সিঁড়ি, অনেক উঁচু। ওরা যে কি কয়, এখান থেকে ট্রেডিশনাল ড্রেস, যেহেতু একটা ধর্মের বিষয় আছে এখানে, মানে ছোট ড্রেস পরে যাওয়ার নিষেধ। কিন্তু উপাসনা হয় তাদের ছোট ড্রেস পরা যে যাওয়ার নিষেধ।